এবং এই আইন কানুনগুলো এমনই যে চট করে কারোর সাহস নেই বা কারোর ক্ষমতা হবে না মেয়েদেরকে কোনোরকমভাবে অসুবিধা সৃষ্টি করতে। নমস্কার, আজকে একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে এসেছি, একটা ইনফরমেশন নিয়ে এসেছি এবং এটা মোটিভেশন তো বটেই, প্লাস বিশেষ করে মেয়েদের জন্য এই ভিডিওটা আমার বানানো। কারণ আপনারা সবাই জানেন যে মেয়েদের ওপর একটা অত্যাচার সব জায়গাতেই হয় না, বাট বেশিরভাগ জায়গাতেই হয়। বিভিন্ন ধরনের অত্যাচার মেয়েদের ওপর হয়ে থাকে, কখনো স্বামীর তরফ থেকে, কখনো শ্বশুরবাড়ির তরফ থেকে, বা কখনো যে কোনো জায়গায় অফিসে এরকম সমস্যা মেয়েদের সঙ্গে হয়েই থাকে। তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তার জন্য মেয়েদের সুরক্ষার জন্য অনেক আইন, সেকশন, প্রভিশনস বানিয়েছে। সেগুলো হয়তো সব মেয়েরা জানে না এবং তাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। এবং এই আইন কানুনগুলো এমনই যে চট করে কারোর সাহস নেই বা কারোর ক্ষমতা হবে না মেয়েদেরকে কোনোরকমভাবে অসুবিধা সৃষ্টি করতে। তো নাম্বার 1 শুরু করছি। নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005। ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005 অনুযায়ী স্বামী কিংবা স্বামীর ঘরে যারা থাকে, শ্বশুর শাশুড়ি আরও অন্যান্যজন, স্বামী এবং স্বামীর ঘরে যারা থাকে তারা যদি কোনো রকম বউয়ের ওপর অত্যাচার করে, তাহলে সেই বউ নিজে কিংবা কাউকে দিয়ে পুলিশে এফআইআর বলুন বা মামলা বলুন করতে পারে, ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005 অনুযায়ী। এবং সে যদি থাকতে না চায়, সে নিজের, এবং যদি বাচ্চা থাকে, বাচ্চাকে সে যদি নিজের কাছে রাখতে চায়, নিজের এবং বাচ্চার খরচ স্বামীর কাছে দাবি করতে পারে। তার যদি কোনো রকম অসুবিধা হয়, তাকে যদি কোনো রকমভাবে বিরক্ত করা হয়, টর্চার করা হয়, মানসিক শারীরিক টর্চার করা হয়, তাহলে এই আইন অনুযায়ী সে অবশ্যই সাহায্য নিতে পারে। তাহলে এবার আসি নাম্বার 2-তে। নাম্বার 2 অনুযায়ী যে নিয়মটার কথা আমি বলবো সেটা হচ্ছে কাজের জায়গায় যেখানে মহিলারা কাজ করতে যায়, সেখানে যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় মেয়েরা, তাহলে যে কোনো রকম সমস্যার সম্মুখীন, মেনলি যেটা হয় কাজের জায়গায় সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি এরকম কোনো মহিলার শিকার হয়ে থাকে, তাহলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেই মহিলা পুলিশে ডায়েরি, এফআইআর এবং মামলা করতে পারে। এবং এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা যেখানে মেয়েরা কাজ করে সেখানে তাদের একটা প্রতিনিধি এবং একটা সংস্থা স্থাপন করতে হয় অ্যাক্ট অনুযায়ী, যাতে মেয়েরা সুরক্ষিত থাকে। এবং কোনো মেয়ে যদি মামলা করে, তাহলে সেই মেয়ে 90 দিন পর্যন্ত অফিস নাও যেতে পারে। এবং ওই যে 90 দিন অফিস যাবে না, তার জন্য কিন্তু তার কোনো স্যালারি বা বেতন কাটা যাবে না। তার যা স্যালারি, যা বেতন, সেটা অফিসকে দিতে হবে এবং সে 90 দিন পর্যন্ত অফিসে নাও যেতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশাল প্রভিশন অনুযায়ী। তাহলে এটা গেল কোনো মেয়ে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় অফিসে, সে নিশ্চয়ই নিজের প্রতিরক্ষা করতে পারে। তার জন্য আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট অবশ্যই আছে। এই গেল 2। এবার আছে 3 নম্বরে। 3 নম্বর নিয়ম অনুযায়ী, যেটা আগে খুবই হতো এবং এখন অনেকটাই কমে গেছে, তাও এই নিয়মটা শুনে রাখা দরকার যে কন্যা সন্তান ভ্রূণ হত্যা
কন্যা সন্তান ভ্রূণ হত্যা। এটা আগে খুবই হতো, এখন বিশেষ কয়েকটা রাজ্যে এটা হতো। আমি সে রাজ্যগুলোর কথা বলছি না, আপনারা একটু ইন্টারনেট অ্যাক্সেস করলে এগুলো ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। যাই হোক, কন্যা ভ্রূণ হত্যা কিন্তু আইনত অপরাধ, এবং কেউ যদি, যিনি মা হতে চলেছেন তিনি বা তার বাড়ির কেউ, কিংবা যিনি এই টেস্টটা করবেন, লিঙ্গ নির্ধারণ করবেন যে পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, লিঙ্গ নির্ধারণ করবেন, যে করবেন এবং যে করবে এই টেস্টটা এবং যারা করাবেন, উভয় পক্ষই কিন্তু সমান অপরাধী। জন্মানোর আগে কোনো রকম লিঙ্গ নির্ধারণ করা কোথাও যাবে না, কেউ করতে পারবে না। এটা আমাদের ইন্ডিয়ান অ্যাক্টের প্রভিশন। আগে এরকম অনেক হতো, লিঙ্গ নির্ধারণ করে যদি দেখা যেত মেয়ে সন্তান আছে, তারা মেয়েটাকে নষ্ট করে দিত, বা অনেক রকম ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে মেয়েটাকে নষ্ট করে দিত, অ্যাবর্শন করে দিত। কিন্তু সেই জিনিসটা এখন আর হবে না। লিঙ্গ নির্ধারণ কেউ করতে পারবে না এবং কেউ করাতেও পারবে না। তাহলে এই গেল 3 নম্বর। এবার আসি 4 নম্বরে। 4 নম্বর নিয়ম অনুযায়ী রেপ কেস। রেপ একটা খুব সঙ্গীন অপরাধ, আপনারা সবাই জানেন, এবং অনেক মেয়েরা রেপের শিকার হয়। কিন্তু তারা, জনসাধারণ যাতে তার নাম জানতে পেরে যায় এবং তাকে নিয়ে নানা রকম সমালোচনা করে, সেই ভয়তে হয়তো তারা ব্যাপারটা নিয়ে চেপে যায়, তারা বলেই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সম্পর্ক আইন আছে, যদি কোনো মহিলা বা মেয়ে যাই হোক রেপের শিকার হয়, তাহলে সে নিজের নাম গোপন রাখার অধিকার তার আছে, এবং তার বয়ান মহিলা পুলিশকেই নিতে হবে, এবং তার বিচার মহিলা জাজকেই করতে হবে, এবং তার বিচার ইন্ডিয়ান আইন অনুযায়ী সেই বিচার 40 দিনের মধ্যে আদালতকে ফ্যাসলা শোনানোর চেষ্টা করতে হবে, 40 দিনের মধ্যে, এবং সেই মহিলার নিজস্ব নাম গোপন রাখার ক্ষমতা অধিকার পুরোপুরি আছে। তাহলে এই গেল 4 নম্বর। এবার আসছি 5 নম্বর। 5 নম্বর নিয়ম অনুযায়ী কোনো মহিলাকে, কোনো মেয়েকে রাত্রে গ্রেপ্তার করা চলবে না। কোনো মেয়েকে রাত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। সূর্য ডুবে যাওয়ার পরে এবং সূর্য ওঠার আগে পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না, যে কোনো পরিস্থিতি হোক না কেন। এবং যদি বিশেষ কোনো কারণ থাকে, তাহলে পুলিশকে যদি গ্রেপ্তার করতেই হয়, রাতারাতি যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্ডার নিতে হবে। এই একটা প্রভিশন আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে অর্ডার নিতে হবে যে তাকে রাত্রেই গ্রেপ্তার করতে হবে, তবেই তাকে রাত্রে গ্রেপ্তার করা যাবে। আদারওয়াইজ কোনো মহিলাকে রাত্রের বেলা গ্রেপ্তার করা যাবে না। এটা ইন্ডিয়ান অ্যাক্টের একটা প্রভিশন, জেনে রাখুন। তাহলে 5 নম্বর হয়ে গেল। এবার আসছি 6 নম্বর। নিয়ম হচ্ছে যে কর্মস্থানে ছেলেরাও কাজ করে, মেয়েরাও কাজ করে। অনেক সময় হয় কি, যেহেতু মেয়েরা কাজ করে সেহেতু মেয়েদেরকে বেতন কম দেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেতন অ্যাক্ট, স্যালারি অ্যাক্ট বা ওয়েজেস অ্যাক্ট 1976 অনুযায়ী মহিলা বা পুরুষ যেই কাজ করুক না কেন তাদেরকে সমান হারে বেতন দিতে হবে, স্যালারি বা ওয়েজেস অ্যাক্ট 1976 অনুযায়ী। ঠিক আছে, এটা জেনে রাখুন। একই কাজ যদি ছেলেরাও করছে, মেয়েরাও করছে, একই কাজ করছে, তাদেরকে সমান বেতন দিতে হবে। তাহলে এই গেল 6 নম্বর। এবার 7 নম্বর আইন অনুযায়ী ম্যাটারনিটি রাইটস। যখন কোনো মেয়ে মা হতে চলেছে, তখন অফিস তাকে 26 সপ্তাহ ম্যাটারনিটি লিভ দিতে হবে উইথ স্যালারি। তার স্যালারি কাটা যাবে না, তাকে 26 সপ্তাহ ম্যাটারনিটি লিভ দিতে হবে। এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যাক্টের প্রভিশন অনুযায়ী আমি বললাম। ঠিক আছে, তাহলে 7 নম্বর গেল। এবার আসছি 8 নম্বরে, বাবার সম্পত্তির ওপর মেয়েদের অধিকার।
হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী বাবার সম্পত্তির ওপরে মেয়েদের অধিকার ছেলেদের মতোই, কোনো অংশেই কম না। বাবার সম্পত্তির ওপরে যিনি ওয়াইফ এবং মেয়ে এবং ছেলে সবার সমান অধিকার বাবার সম্পত্তির উপরে। বাবা যদি কোনো উইল করে যায় তারও অধিকার আছে, যদি উইল করে নাও যায় তাও ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী মেয়েদের সমান অধিকার থাকবে বাবার সম্পত্তির উপরে। যদি বাবা কোনো স্পেশাল দলিল করে যায় সে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি সেরকম কোনো ব্যাপার না থাকে তাহলে বাবার সম্পত্তির উপরে মায়ের, মেয়ের এবং ছেলের সমান অধিকার। আর একটা কথা মনে রাখবেন, মেয়েদের বিবাহ হয়ে যাওয়ার পরও কিন্তু এই নিয়ম বলবৎ থাকে। মেয়েদের বিবাহ হয়ে গেল মানে বাবার সম্পত্তি, বাবার অবর্তমানে বাবার সম্পত্তি মেয়েরা পাবে না, এটা হতে পারে না। মেয়েদের বিয়ে হয়ে গেলেও কিন্তু সে সমান অংশ সম্পত্তি বাবার পাবে। তাহলে এই গেল 8। এবার আসছি 9। হচ্ছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বনাবনি না, মহা প্রবলেম। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া ঝাঁটি অশান্তি দিনরাত্রি লেগে থাকে, স্ত্রী আর স্বামীর সঙ্গে থাকতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে সেই বিবাহিত মহিলা স্বামীর সঙ্গে থাকতে বাধ্য নয়। সে নিজের এবং নিজের বাচ্চার প্রতি মাসের খরচ স্বামীর থেকে আইনত চাইতে পারে। স্বামীর সঙ্গে নাও থাকতে পারে, সে আলাদা থাকতে পারে, কিন্তু তার ভরণ পোষণ এবং তার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব এবং তার জন্য যে খরচা লাগবে সে স্বামীর থেকে চাইতে পারে। এটা তার পুরোপুরি অধিকার আছে। এবার কথা হচ্ছে, যদি কেসটা ডিভোর্স পর্যন্ত চলে যায় তাহলে কি হবে? যদি কেসটা ডিভোর্স পর্যন্ত চলে যায় তাহলে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী স্ত্রীকে স্বামীর যা সম্পত্তি আছে এবং যত টাকা তিনি বেতন পান বা মাসিক ব্যবসা করে বা যাই করে উপার্জন করে সেই অনুযায়ী তাকে ক্ষতিপূরণ ওয়াইফকে দিতে হবে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, যদি কেসটা ডাইভোর্স পর্যন্ত চলে যায়। তাহলে এই গেল 9 নম্বর পয়েন্ট। এবার আসছি, শুরু করি 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টটা খুবই ভালো একটা আইন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের। সেটা হচ্ছে, কোনো মহিলাকে যদি পুলিশ গ্রেপ্তার করে, সেই মহিলা বিনা খরচে সে নিজের জন্য উকিল হায়ার করতে পারে, খরচ দেবে সরকার। তাহলে ভালো করে কথাটা শুনে নিন, যদি কোনো মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার জন্য তাকে ফ্রিতে উকিল দেবে। এবং এটা ভাববেন না যে এটা শুধু গরিব মেয়েদের ক্ষেত্রে, এটা গরিব মেয়েদের ক্ষেত্রে না, যে কোনো স্ট্যাটাসের মেয়েরা হোক না কেন, সে নিখরচায় বা সরকারি খরচায় নিজের উকিল নিতে পারে। সেই উকিল তাকে সহায়তা করবে, আইনত সহায়তা করবে। সুতরাং এই হচ্ছে ব্যাপার। সুতরাং মেয়েদের জন্য নানা রকম প্রভিশন আছে এবং প্রত্যেকটা মেয়েদের এই নিয়মগুলো জানা উচিত। তোমরা এই ভিডিওটা যত পারো শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, এবং তোমরা তো লাস্ট একটা কোশ্চেন আমাকে করতে পারো যে স্যার আপনি তো সবই বললেন, মোটামুটি সব হয়তো বলিনি, মেন পয়েন্টগুলো বলেছি, সবই বললেন, কিন্তু হঠাৎ করে যদি আমাদের উপর কোনো রকম অত্যাচার বা আমরা কোনো রকম অপ্রীতিমূলক কোনো রকম অবস্থার মধ্যে পড়ি তখন আমরা কি করব? আমার ডেসক্রিপশানে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কতগুলো ফোন নাম্বার পাবে যারা 24/7 সার্ভিস দেয় মেয়েদের সুরক্ষার জন্য। তোমরা লিঙ্কগুলোকে বুকমার্ক বা নিজেদের কাছে সেফ রাখতে পারো। তোমরা যখন তখন ওই নাম্বারে ফোন করতে পারো। আমি প্রায় 4 থেকে 5খানা লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু লিঙ্কগুলো তোমাদের কাছে রেখে দিও। সুতরাং এটা আমার মোটিভেশন চ্যানেল এবং এটা আমি সত্যি মেয়েদের মোটিভ করছি, কারণ অনেক মেয়েরা এগুলো জানে না, পড়াশোনা করে চাকরি বাকরি করে বা বিয়ে থা হয়ে যায়, তারপর নানা রকম প্রবলেমের মধ্যে পড়ে। সত্যি খারাপ লাগে দেখলে।
দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকটাক অশান্তি হতেই পারে, তবে সেটা আস্তে আস্তে যত দিন যায় সেটা কমতে থাকে। এগুলো বাড়লে কি হবে, প্রত্যেকটা মেয়েই আসে সংসার করতে, মানে বেশিরভাগ 99%, ঠিক আছে? সুতরাং এগুলো মেয়েদের জানা উচিত। এবং আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওতে লাইক দেবে কি ডিসলাইক দেবে তোমাদের ব্যাপার। আমি লাইকের জন্য লাফালাফি করি না, আমি প্রথম অনেক ভিডিওতেই বলেছি, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমরা ইনফরমেশনগুলো জেনে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম অনেক রকম মোটিভেশন খবর আমি নিয়ে আসছি আস্তে আস্তে। আর এই খবরটা প্লিজ আমি হাত জোড় করে প্রত্যেকটা মেয়ের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, ঠিক আছে? পলাশ স্যারের এইটুখানি কথা নিশ্চয়ই রাখবে। সুতরাং আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কিছু করার নেই, সবই পরামর্শ দিলাম। তাহলে আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাভ এ নাইস ডে।